ইউনিভার্সাল কলেজ সিলেট কি হয়েছে শিক্ষকদের আমরা একটু জানার চেষ্টা করবো। সবাই প্রশাসনিক মানুষও রয়েছেন, তাদের সহ একটি দুর্ব্যবহার আমাদের সামনে আমরা বক্তব্যের কাছে জানবো কি হয়। আপনারা গেছিলেন স্যারের কাছে? জি, আমি গেছিলাম। যাওয়ার পরে ওনাকে আর কি শান্তভাবে বলছি যে, প্রথমে আমার আব্বু বলছে যে আমার ছেলের ফোনটা ভেঙে ফেলছে, আপনার স্যার আপনি একটু আমাদের দেখে দেন বিষয়টা। বলতেছে এটা ভালো করছে, এটা আমাদের এখানে রুল আছে ভাঙ্গা। পরে আমার আব্বু বলছে যে যদি রুল থাকতো তাইলে তো আমরা ভর্তির সময় দেখতাম, এমন তো ছিল না, শুধু এটুকু ছিল যে ফোন আনা হবে না এটাই। আর সে যেহেতু মৌলভীবাজার থেকে এসে ক্লাস করে, তো সে তো নিয়ে আসবেই। রেজাউল করিম স্যার, জি, সে নিয়ে গেছে। সে তো মৌলভীবাজার থেকে এসে ক্লাস করে 3 ঘন্টার রাস্তা, তো সবসময় ফোন দেওয়া হয় কি হয় না হয় জানার জন্য, এর জন্য ফোন নিয়ে আসছে। এর ব্যাগ থেকে এর ফ্রেন্ড নিছিল ফোন, নেওয়ার পরে আর কি ছবি তুলছে, যে 2 জন বাইরে ছিল, এর পানিশমেন্ট দেওয়া হয়েছে, মজা করে ছবি তুলতে গেছিল। এর মধ্যে ম্যাডাম ক্লাস নিতেছিলেন, ম্যাডাম ফোনটা নিয়ে রেজাউল স্যারের কাছে দিছে। স্যার আইসা, জি পারবো, এই যে ফোনটা, এই যে ফোনটা, এই যে ফোনটা দেখছেন, এই জি, যদি ফোনটা উনি যদি 1 মাস নিয়ে রাখতো, বা আমরা গার্জেনকে ফোন দিয়ে বলতো যে আপনার ছেলে এরকম থাকবো, তারপর তো সে ভয়ে বলে নাই। কিন্তু আমরা 3-4 দিন থেকে বলতেছি ফোন কই ফোন কই, পরে স্বীকার করছে যে স্যার ফোন ভেঙে ফেলছে, এর জন্য আমি ভয় বলি নাই। স্যার বলছে যে স্যার আমার দেখে নিবে, এর জন্য বলি নাই। এটাই তো এই ফার্স্ট টাইম ধরছে, তাও এর ফ্রেন্ডের কাছ থেকে, এর কাছ থেকে না। তো আমরা যেহেতু গার্জেন ছিলাম, আমাদেরকে না জানায় ফোনটা ভাঙা হয়েছে, পানিশমেন্ট দিত। আমি বাবা হই, হ্যাঁ স্টুডেন্টের বাবা। জি, আমি মৌলভীবাজার থেকে আইছি। আমি ওই স্যারের খালি জিজ্ঞেসছিলাম যে আমার ছেলের মোবাইলটা ভাঙা হলো কেন, এটা কে ভাঙলো। তো উনি বললেন এটা আমাদের স্কুলের রুল, যে মোবাইল নিয়ে আইলেই ভাঙিয়ে দেওয়া হবে। তা আমি বললাম ঠিক আছে, রুলটা আপনি আমাকে দেন, আমি রুলটা দেখলে তো বুঝবো যে ঠিক আছে ভাঙার। কয় না এখন পারবো না, এখন আমি পারবো না, আপনি চলে যান, সরেন। আমি বললাম ঠিক আছে, আপনি রুলটা আমাকে একটু সুন্দরভাবে বুঝায় বলেন যে কিভাবে আমার ছেলের মোবাইলটা ভাঙা হইলো, কয়টা ভাঙা হইলো। আমি মৌলভীবাজার থেকে এসেছি। জি জি, সেকেন্ড ইয়ারে। জি, নাম তৌফিক। জি, স্যার আমার সাথে তো খারাপ ব্যবহার করছে এবং অফিস থেকে ধাক্কায় বাইর করে দিচ্ছে। ওই যে আমি চাইছিলাম প্রমাণ যে আপনার এটা মোবাইল ভাঙার সিস্টেম যেহেতু আছে, তাহলে আমার ওই সিস্টেমটার কাগজটা দেন। ওই ও কথা বলতে আমার বাইর করে দিচ্ছে। হ্যাঁ, আমি ওটা বলছি ওনারে যে আপনি 2 মাস 1 মাস জব্দ করে রাখেন, মোবাইলটা তো ভাঙার কথা না। মোবাইলটা ভাঙার কয় না, আমাদের আইনে আছে মোবাইলটা ভাঙার কথা। মৌলভীবাজার থেকে আইতে সময় লাগে, এবং তো মোবাইল একটা থাকতেই হয়, মোবাইল একটা থাকতেই হয়। এবং সেদিন সে মোবাইলটা হয়তো কোনো ক্রমে বার করছিল, ম্যাডামে দেখছে, ওই মোবাইলটা কাড়ি নেওয়ায় তার মোবাইলটা ভাঙানো হয়েছে। হ্যাঁ, না কিরকম কিচ্ছু বলে নাই, শুধু আমার মেয়ে ওরে জিজ্ঞাসে মোবাইল কই, তোমার মোবাইলে কল যায় না, কি হয়েছে। কয় না মোবাইল আছে আছে বললে 2-1 দিন গেছে। এরপরে যখন প্রেশার দিছে তখনই বলছে যে স্যারে মোবাইল ভাঙিয়ে দিছে। তখন আমরা আইছি, প্রিন্সিপাল স্যারে জিজ্ঞাসি, স্যার এটা কি মোবাইল আপনার স্যারে ভাঙি লইলো, এটা কি দেখিয়ে দিবেন আপনি। কয় এটা দেখা লাগবে না, এটা আমাদের রুল, আমরা মোবাইল আনলেই ভাঙিয়ে দিব। আর কথা তো অনেক কথাই হয়েছে, আমার মেয়ের বেয়াদব কইছে, আমারে বেয়াদব কইছে, আমার অফিস থেকে ধাক্কাইছে, অনেক কিছু কইছে। হ্যাঁ স্যারের স্যারের নাম তো আমি জানি না, ওই যে স্যার ভাঙছে উনি বলে রেজাউল করিম স্যার, যিনি মোবাইল ভাঙছে।